তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক। এক্ষেত্রে তুমি হয় ফেল করেছো, না হয় তুমি নাম্বার কম পেয়েছো, অথবা তোমার এ প্লাস মিস গেছে বা কোনোটা গ্রেড পয়েন্ট মিস গেছে। এখন আসলে কি তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি না, কোন কোন ক্ষেত্রে করা উচিত, কোন কোন ক্ষেত্রে করা উচিত না, সেটা আমরা কথা বলবো। বিগত সালের রেজাল্টও তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দিব, যাতে করে তোমরা ব্যাপারটা বুঝতে পারো এবং তোমাদের বোঝা গেছে অন্য ভুল ত্রুটি না হয়। যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার আছে, বোর্ড চ্যালেঞ্জ করতে টাকা লাগবে, সময় নষ্ট, একটা আলাদা প্রত্যাশা তৈরি হয়, একটা টেনশন তৈরি হয়। আমরা কয়টা রেজাল্ট দেখে তোমাদেরকে ব্যাপারগুলো আরও ভালোভাবে এক্সপ্লেন করাবো। এখানে আমি একটা রেজাল্ট নিয়ে বসেছি, দেখা যায় এই রেজাল্টে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। তো চলো আমরা শুরু করি এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমত আগে বোঝো বোর্ড চ্যালেঞ্জ কি। বোর্ড চ্যালেঞ্জে তুমি যে রেজাল্টটা পেয়েছো অলরেডি, সেই রেজাল্টের অ্যাগেনস্টে আবার তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করবা যে আমার খাতাগুলো যেন আবার দেখা হয় আরও একবার, এবং তুমি সেক্ষেত্রে টাকা দিচ্ছ। এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে গত বছরের ফি ছিল 125 টাকা, তো এই বছরে এরকমই ফি থাকবে। এবং তোমাদের এবছর টাইম দিয়েছে 13ই মে থেকে 19 মে, যে দেখতে পাচ্ছ আগামীকাল সোমবার 13ই মে থেকে তোমরা 19 মে পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এবং বোর্ড চ্যালেঞ্জের টাকাটা 115 টাকায় থাকছে, যতটুকু 125 টাকায় থাকছে, যতটুকু আমরা জেনেছি। তো এই একটা ব্যাপার, সিম্পল ব্যাপার গেল। এখন তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা কিনা, প্রথমত আমরা কথা বলি তুমি এ প্লাস পাও না এই বিষয়টা নিয়ে। দেখো, অস্বাভাবিক কিছুই না। তুমি যদি কোনো বিষয়ে গ্রেড পয়েন্ট কম পাও, আমি যদি বুঝাই তোমাকে, এই যে দেখতে পাচ্ছ এই স্টুডেন্ট বায়োলজিতে পাইছে 68, ও পাইছে এ মাইনাস। ও যদি আর 2 মার্ক পাইতো তাহলে কিন্তু ওর এই সাবজেক্টে হয়ে যেত এ গ্রেড। আবার ফিজিক্সও পাইছে 68, ওর 2 মার্ক পাইলে এখানেও এ গ্রেড হয়ে যেত। আবার এখানে তোমার দেখা যায় যে এই যে একটা দুইটা মার্কের কারণে, ও 2 মার্কের কারণে কিন্তু 2টা এ গ্রেড পায় নাই। ও টোটাল রেজাল্ট যেখানে 3.83 আসছে, সেখানে কিন্তু 4 পয়েন্টের উপরে রেজাল্ট চলে যেত যদি ওর ওই দুইটা এ প্লাস হতো। তাহলে আমি এই স্টুডেন্টকে কিন্তু অবশ্যই পরামর্শ দেবো যে তুমি 2টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো। আমরা যদি গত কয়েক বছর রেজাল্ট অ্যানালাইসিস করি, সেখানে দেখবা যে এই যে দেখতে পাচ্ছ বাংলা, এখানে ও পেয়েছে প্রথমে এ গ্রেড, সেটা পরবর্তী যখন ও বোর্ড চ্যালেঞ্জ করলো তখন কিন্তু ওর এ প্লাস চলে আসছে। দেখতে পাচ্ছ যে আগে ছিল 4.83, 89, পরে কিন্তু সেটা জিপিএ 5 দেখাচ্ছে। আবার এখানে একটা স্টুডেন্ট, সেও এই যে বায়োলজিতে পেয়েছে, আগে পেয়েছিল এ গ্রেড, পরে আবার বোর্ড চ্যালেঞ্জ করে এ প্লাস পাইছে, 4.89 ছিল, পরে এ প্লাস আসছে। আবার এখানে একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছিলাম আমরা, কই জানি গেল, এই একটা দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষায় সে পেয়েছিল এ গ্রেড, পরে বোর্ড চ্যালেঞ্জ করলো, তখন সে 2 মার্ক বা 3 মার্ক বেড়ে গেছে, তার 4.94 থেকে তার এ প্লাস চলে আসছে। তো এরকমভাবে এটা কিন্তু অভাব নেই, এখানে কিন্তু অভাব নাই। এই যে দেখতে পাচ্ছ বি থেকে এ মাইনাস এসেছে, এ মাইনাস থেকে এ গ্রেড থেকে এ প্লাস, অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। সো তোমার যদি এরকমের থাকে যে ডিস্টেন্সটা 2 মার্ক 3 মার্কের থাকে, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, হতে পারে তোমাকে দিয়েও দিতে পারে। কারণ দেখা গেল কোনো একটা প্রশ্ন মিস গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে নাম্বার দিয়ে তোমাকে নাম্বার বাড়াই দিয়ে তোমাকে কিন্তু 2-3 মার্কের জন্য এ প্লাসটা দিয়ে দিতে পারে বা গ্রেড পয়েন্ট বাড়াই দিতে পারে। তো এই অবশ্যই আমি ব্যাপারটা বলবো যে তুমি যদি এ প্লাস মিস চাই, বিশেষ করে তোমার যদি 2-1টা কারণে এ প্লাস মিস যায়, 2টা সাবজেক্টে খুবই খারাপ, সেখানে যদি ডিস্টেন্স 5 মার্কেরও থাকে, তাও তুমি বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাইটা করো, এই পরামর্শটা থাকবে। এবার সে তুমি নম্বর কম পেয়েছো, এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার দরকার কিনা, দেখো এখানে বুঝতে হবে নম্বর কত কম পেয়েছি। যেমন তুমি এখানে বাংলায় পাইছো, বাংলাদেশ বিশ্ব পরিচয় পাইছো 73, তো তোমার পরবর্তী গ্রেড হচ্ছে 80, এখানে 7 নম্বর কম, এত নম্বর তো তোমাকে বোর্ড দিবে না। এখানে 7 নম্বর কম, এত নম্বর বোর্ড তো দিবে না। কেমিস্ট্রিতে 5 নম্বর কম, এত নম্বর বোর্ড তো দিবে না। এখানে প্রায় তোমাকে 5 নম্বর কম, এইটা তোমাকে দিতে পারে, যেহেতু 120-এ তোমার, হ্যাঁ 120-এ মানে তোমার এখানে সি গ্রেড, ডি গ্রেড বা এ মাইনাস এরকম কিছু, হ্যাঁ এ মাইনাস 120-এ তোমাকে এটা দিতে পারে। কিন্তু এই 111, এখানে 9 মার্ক কম, 9 মার্ক কিন্তু দিবে না। তো তোমাকে বুঝতে হবে নাম্বার কত, তুমি কত কম পেয়েছো। যদি 2-1 কম পাও, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, যে এ প্লাসের মতো করেই বলছি। আর যদি 2-1 না হয়, তাহলে যদি তোমার সেটা যদি 4-5 ব্যবধান হয়, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করাটা অনেক টাফ, সেখানে নাম্বার না আসতে পারে। তবে আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করে দেখো ভাইয়া, কারণ দেখা যায় যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে যদি কোনো বাই চান্স তুমি কোনো কারণে পেয়ে গেলা, তাহলে সমস্যাটা কি। আমি গত বছর তোমাকে আমি একটা ব্যাপার, তোমাকে আমি কয়েকটা রেজাল্ট আমি দেখেছিলাম, যে এই একটা রেজাল্ট তোমরা একটু খেয়াল করো, হিন্দু রিলিজনের একটা সাবজেক্টে সে পেয়েছে এ মাইনাস প্রথমে রেজাল্ট, তারপরে সে বোর্ড চ্যালেঞ্জ করলো, সেখানে তার এবার আসছে এ প্লাস। মানে এ মাইনাস থেকে কিন্তু আসলে আসার কথা কি এ গ্রেড, যেমনটা আমরা নর্মাল দেখি, এ মাইনাস থেকে এ গ্রেড আসছে, এ মাইনাস থেকে এ গ্রেড আসছে। এই যে আমরা দেখছি প্রচুর এ মাইনাস থেকে এ গ্রেড, কিন্তু সরাসরি এ মাইনাস থেকে এ প্লাস আসছে, তারও এখানে কিন্তু প্রায় 10 মার্কের ডিস্টেন্স ছিল, সে 10 মার্কও দিয়ে দিছে। তো আমার কথা, যদি তোমাদের সুযোগ থাকে বোর্ড চ্যালেঞ্জ করা, তাহলে তুমি কেন করবে না। এক্সাম্পলগুলো তোমাদের আমি দিয়ে দিলাম। নর্মালি কিন্তু সবসময় এ মাইনাস থেকে এ গ্রেড বা এ গ্রেড থেকে এ প্লাস আসে, মানে এ গ্রেডটা থাকে, কিন্তু এইখানের এই স্টুডেন্টটা কিন্তু এ মাইনাস থেকে সরাসরি এ প্লাস পেয়েছে। এটা কিন্তু যথেষ্ট অবাক করে একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দেখাইলাম। তো এরকমভাবে এখন আরেকটা ব্যাপার আসছে, তুমি ফেল করেছো, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবা কিনা। এক্ষেত্রে তো অবভিয়াসলি তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা।
কোনো সাবজেক্টে ফেল যদি তুমি করো, আমি তোমাদেরকে গত বছর কিছু রেজাল্ট দেখাই দিই, তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানাবা। গত বছর রেজাল্টগুলো দেখাচ্ছিলাম আমরা, এই যে ফেল করেছে ওর রেজাল্ট চেঞ্জ হয়েছে, এই যে ফেল করেছে রেজাল্ট চেঞ্জ হয়েছে। এই ম্যাথমেটিক্সের ফেলটা তোমাকে আমি একটু দেখাই। নর্মালি গ্রেড পয়েন্ট কি জানো, এফের পরে ডি আসে। তুমি ধরো না যে 32 পাইছো, ফেল করছো, তোমাকে 34 পাওয়াই দিছে, তার মানে তুমি পাবা কত পয়েন্ট, ডি পাবা। কিন্তু তোমাকে এফের পরে দিয়ে দিচ্ছে সি, তার মানে তোমার এখানে প্রায় নাম্বার বাড়িয়ে দিচ্ছে 10 থেকে 15 মার্ক তুমি বেশি পাইছো, এবং তোমার কিন্তু আগে ছিল ফেল, পরে সেখানে তুমি পাস করে গেছো। সো বিষয়টা বুঝছো তুমি, যে এখানে কিন্তু অনেকেই এই রেজাল্টটা চেঞ্জ আসতেছে, আবার অনেকের রেজাল্ট আমরা এখানে একটা রেজাল্ট দেখছিলাম, যে দেখতে পাচ্ছ ফেল করেছে, তারপরে সে এ প্লাস আসছে, ফেল করেছে এ প্লাস আসছে, ফেল করেছে ডি আসছে, ফেল করেছে ডি আসছে। সো এক্ষেত্রে অনেকের রেজাল্টই পরিবর্তন হয়েছে ফেল করার পরে, কারণ ফেল অনেক কারণে হইতে পারে, তোমার কারণে হইতে পারে, বোর্ডের কারণে হইতে পারে। দেখতে পাচ্ছি এখানে একটা স্টুডেন্ট সে ফেল করেছে, পরে সে সি পাইছে। তো এরকমের অনেক কারণে কিন্তু ফেল হইতে পারে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে ফেল করেছে সি পাইছে, ফেল করেছে ডি পাইছে, ফেল করার পরে আবেদন করে, তো বসে না থেকে তুমি আবেদন করো, 125 টাকা যাবে, বাট আবেদন করে ব্যাপারটা ক্লিয়ার হইলে 125 টাকা তো তুমি বন্ধু বান্ধবের চা নাস্তা বিলে দাও, বাট এই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া কি জরুরি না? যদি একটা রেজাল্ট, তো তুমি কেমন সেই জিনিসটা ফালাই রাখবা? আমি অবশ্যই বলবো যারা ফেল করেছে তারা বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাইটা করবা। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করো, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।